নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি শাপলা ফুলের বড়া। শাপলা ফুলের বড়া তৈরি করতে সামান্য কিছু জিনিস লেগেছে, দেখতেই পাচ্ছেন আমার উপকরণগুলো রেডি আছে। আমি এখানে শাপলা ফুলগুলোকে সবুজ অংশটা বাদ দিয়ে ভেতরের সাদা পাপড়িটা নিয়েছি, এগুলোকে কুচিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে বেসন নিয়েছি, 2 চামচের মতো চালের গুঁড়ি নিয়েছি, পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ, এখানে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে কালো জিরে আর স্বাদ অনুযায়ী চিনি। প্রথমে একটা বাটির মধ্যে আমি শাপলা ফুলগুলো অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো সাদা ফুলগুলো কুচিয়ে নিয়েছি। আমি কিছুটা পরিমাণে বেসন অ্যাড করছি। বেসনটা আপনারা পরিমাণ মতো দেবেন। 2 চামচের মতো চালের গুঁড়ি নিয়েছিলাম, চালের গুঁড়িটাও অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি দেব 1/2 চামচের মতো লবণ আর সামান্য পরিমাণে 1/2 চামচের থেকেও কম হলুদ। লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচ, এখানে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। এটাকে ভালো করে আমি হাত দিয়ে একটু মেখে নেব। আগে আমি জল দেব না, হাত দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি ব্যাটারের তৈরি করব। বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এইভাবে অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি। এক সাইডে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা প্রায় আমার গরম হয়ে এসছে। তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে। এরপর ব্যাটারটাকে বড়া শেপ করে আমি তেলে ছেড়ে দেব। একটু আলগা আলগা করেই ছাড়বো। দেখুন আমি ছেড়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো এক সাইড আমার হয়ে গেছিল, আমি আর এক সাইড উল্টে দিচ্ছি। নেভা জালেই বড়াগুলো মুচমুচে হবে। দেখুন উল্টে দিয়েছি, আবার 1 মিনিট আমি ভেজে নিয়েছি। প্রায় আমার বড়াটা রেডি হয়ে গেছে, আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এইভাবেই সব বড়াগুলো আমি ভেজে নেব। দেখুন এটাও আমি দিয়ে দিয়েছিলাম, উল্টে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এই বড়াগুলো রেডি হয়ে যায়, বেশি টাইম লাগে না। আপনারা সন্ধেবেলা মুড়ির সাথে স্ন্যাক্স হিসেবে এই বড়া খেতে পারেন, খুবই ভালো লাগবে। এছাড়া ডালের সাথে, ভাতের সাথে আপনারা খেতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে আমার শাপলা ফুলের বড়া। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।